আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ দেখলাম একটা ভিডিওর ভিতরে আওয়ামী লীগের অফিসের ভিতরে মানুষে পায়খানা প্রস্রাব কইরা কেল পানি আর পানি আকাম কুকাম যা আছে বাটি আবার সব লামছে। তার কারণে যে আওয়ামী লীগ যে পাপ করছে বাংলাদেশ, এটাই তার প্রমাণ। হুম, এরা যে পাপ করছে দেশের ভিতরে, পাপের প্রতিদান হইলো এদের এই অফিসের ভিতরে এখন মনে করে মানুষের প্রস্রাব পায়খানা করে। এরা বিএমপির একটা অফিস আছিল, এটার ভিতরে 12 মাসের ভিতরে 13 মাসই তালা দিয়ে তো 12 মাসের ভিতরে 13 মাসই মনে করেন যে একটা তালা দিয়ে হালে তো। বিএমপির একটা অফিস আছে, জামাতার একটা অফিস খুলতেই পারে নাই। কেল হ্যাকলগে ওই যে জাতীয় পার্টির আসিল, এই জন্য হ্যাক অফিসটি খুলে রাখছে। আর নুরুল হক নুরুরের বাইরে মনে করেন আড্ডি মাড্ডি সব একখানে করে লাইছে। যেই মারা নুরুল হক নুরুরে মারছে, যেই পরিমাণ এরাম সারা বাংলাদেশে অন্যায় করছে, অপদস্থ করছে মানুষের মান ইজ্জত, হুজুর হইতে ইমাম হইতে মসজিদের বড় বড় আলেমদেরকে যেভাবে এরা হত্যা করছে, এর প্রতিদান স্বরূপ হই আজকে মনে করেন আওয়ামী লীগের অফিসের ভিতরে মানুষের বস্তা পায়খানা করে। এই ভিডিওটা দেখে আমার একটা কষ্ট লাগছে, কি এমন একটা দল আমি চিন্তা করলাম যে এই দলটার লইগা মানুষে পায়খানা প্রস্রাব করে গেলে। হ্যাঁ, পায়খানা প্রস্রাব, এরপরে মনে করেন দেহ ব্যবসা হলাম এটার ভিতরে। ইয়াবা বাবা, মানে ইয়াবা বাবা তো সারা বাংলাদেশে আওয়ামী লীগ দিয়ে গেছে পাবলিকের। এই জন্যই মনে করেন এই পাপের প্রতিদান স্বরূপই মনে করেন আজকে এই এরা এই ডিফাইতে আছে। বুঝছেন, পাপে কোনোদিন বাপের ছাড়েন। একটা জিনিস বুঝবেন, আগুন খাইবেন আংরা আঁকবেন। কই এই দলটা যা 15 বছর মনে হয় রাজার হাওলেতে আসিল। হ্যাঁ, রাজার হাওলাতে আসিল। এখন কি হয়েছে, এখন মনে করেন ফরজা এখন জনগণের কাতারে তো নাই ওই, মানে বেনিসেই গেছে গা সোজা কথা। ফর্সা পায়খানা কইরা অফিসটার শেষ। আহারে বাপরে, ওই এরশাদের আমলে কারণ বাজার এরশাদের একটা টাওয়ার আছিল। এই টাওয়ারটার ভিতরে যখন এরশাদের কি জানি একটা রায় হয়েছিল, অনেক পরে এটার ভিতরে মনে করেন পরিষ্কার করতেই গেছে মনে হয় 5-6 মিলিয়ন হইব গেছে মনে করেন পরিষ্কার করতে। মানুষে ফর্সা পায়খানা কইরা কিসমি চালাইয়া এই মনে করেন এইটারে পুরাইছে বলিতে নালাইয়া। তো এটারে পরিষ্কার করছে দেখছি সরকারিভাবে রাজুকেরা মানে 2-4 মিলিয়ন টিয়া মনে গেছে সম্ভবত এটার পরিষ্কার করতে। মানে আওয়ামী লীগের যে অভিষ্ট হয়েছে এটার ভিতরে ফর্সা পায়খানা যা আছে, এরপরে এইটি পরিষ্কার করতে এক মনে করেন 200-400 মিলিয়ন টাকা লাগিয়ে দেবো আবার। মানে ফাফে যে বাপেরা ছাড়ে না, এই দুই বাস্তব করতে না। নিরীহ লোকের হত্যা করছে তো এরা, প্রচুর নিরীহ লোকের হত্যা করছে। শাপলা চত্বর হইতে বিডিআর বিদ্রোহের ঘটনা, এরপরে এলো শাপলা চত্বরে মনে করেন সরকারিভাবে কইছে যে 60 জন কোরআনে হাফেজ মারা গেছে। বিডিআর বিদ্রোহের 57 জন সেনা অফিসার। এরপরে মনে করেন যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের হরতালের কেন্দ্র করে মনে করেন দেখাইছে যে 200 লোক মারা গেছে। করুণ কাহিনী হইল যে সাতক্ষীরাতে যে একটা ফ্যামিলির বাপে রিক্সা চালাইতো, ছেলে রিক্সা চালাইতো, দুইটা ছেলে মারা যাওয়ার পরে বাপেরও মাইরে লাইছে গুল্লি করে। বাপে বলছে আমি আর দেখা লাগবে, আমার দুই ছেলেরা মাইরে লাইছে। এই পরিণতি করছে আওয়ামী লীগ। এরপরে এই যে 5 আগস্টের মনে করেন প্রায় 2,000-এর উপরে লোক মারা গেছে, 2,081 জন সম্ভবত মনে হয়েছে, সম্ভবত এমন হইব। আর তো মনে করেন যে ইঞ্জুরি মিঞ্জুরি আছে মনে করেন প্রায় 25-30 হাজার হইব লোক। কারো হাত নাই, কারো পাও নাই, কারো চোখ নাই, এই অবস্থা করছে। মানে ফাফের তো একটা লাস্ট একটা স্টপ থাকে না, ফাফের লাস্ট স্টপটা আওয়ামী লীগ করে গেছে। এখন তারা কি কইরা তাগো শরীরের ভিতরে এখন গন্ধ কয়।
আওয়ামী লীগের শরীর, আওয়ামী লীগ যারা দল করে তাগো শরীর হুঙ্গেও তাগো শরীরের ভিতরে এখন মানুষের রক্তের গন্ধ কয়। কি আমার জানা মতে আপনাদের জানা মতে কি রে জানি না, আমার জানা মতে আওয়ামী লীগ যারা করে তাদের রক্তের ভিতরে এখন রক্তের গন্ধ কয় শরীরের ভিতরে, যেভাবে মানুষের হত্যা করছে। এটা বাংলাদেশের ইতিহাসে এমন বড় ধরনের অঘটন হয় নাই যেগুলা কইরা গেছে আওয়ামী লীগের সরকার। যাক, সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন, আমারে সহযোগিতা করবেন। আমি একজন সৌদি প্রবাসী, আপনাদের বিভিন্ন আনন্দ দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা করছি। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।